আপনি নিয়মিত হনুমান চালিসা পাঠ করছেন তো? যদি আপনি নিয়মিত হনুমান চালিসা পাঠ করে থাকেন তাহলে আজকের বলা নিয়মগুলি মেনে পাঠ করুন। এর সর্বোচ্চ সুফল আপনি লাভ করবেন। আর যারা হনুমান চালিসা পাঠ করেন না তাদের উদ্দেশ্যে বলবো, আজ থেকে অভ্যাস করুন। হনুমান চালিসা এমন একটি পবিত্র এবং শক্তিশালী মন্ত্র যেটা পাঠ করলে আপনার কোনো প্রতিকারের প্রয়োজন হয় না। সেটা কোনো গ্রহরত্ন বা কোনো কবচ কোনো কিছুর প্রয়োজন হবে না। শুধু এই মন্ত্র, শক্তিশালী মন্ত্রের দ্বারা সর্বকার্যে সিদ্ধি লাভ করতে পারবেন। তাই নিয়মিত হনুমান চালিসা পাঠ করা অভ্যাস করুন। তবে কতকগুলি নিয়ম আছে, সেই নিয়মগুলি মেনে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কি নিয়ম, যে নিয়মগুলি মানলে আপনারা হনুমান চালিসার সর্বোচ্চ পূর্ণ ফল পেতে পারেন। সেই নিয়মগুলি যদি মেনে আজ থেকে পাঠ করেন তাহলে ডেফিনেটলি আপনার জীবনের আজকের পর থেকে দেখবেন একটা অন্য আঙ্গিকে চালিত হচ্ছে, সর্বকার্যে সিদ্ধি লাভ হচ্ছে, যে কোনো কর্মে সফলতা পাচ্ছেন, আর্থিক অভাব থেকে শুরু করে শত্রুতা নাশ, সর্বদিক থেকে এই একটি মন্ত্র আপনাকে সাফল্য এনে দিতে পারে, এই হনুমান চালিসা। আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোনো প্রতিকার আপনারা ধারণ করুন না কেন, সেটাকে কিন্তু শোধন করার জন্য প্রয়োগ করা হয় মন্ত্র এবং তার সাথে কিছু ক্রিয়া। মন্ত্র এমন একটা জিনিস যেটা সবার আগে আসে। এই মন্ত্র যদি সঠিকভাবে পাঠ করা হয় তাহলেই কিন্তু এর সুফল লাভ হয়। তবে একটা কথা আমি আপনাদেরকে বলবো, মন্ত্র মানে কি জানেন তো? মন্ত্র হচ্ছে মনের ভাব। মন্ত্র আপনি হিন্দিতে বলছেন কি বাংলায় বলছেন সেটা বড় কথা নয়, আপনার মনের ভাবটা যেন সঠিক থাকে। ধরুন মায়েদেরকে বলছি আমি, আপনারা পুজো করতে বসছেন, ভাতের হাঁড়িতে চাল বসিয়ে দিয়ে মনে মনে ভাবছেন ভাতটা তো হতে কিছুটা দেরি আছে, এই মুহূর্তে পুজোটা সেরে নিই। মন্ত্র পাঠ করে তাড়াতাড়ি করে পুজো সেরে চলে এলেন। আপনি যত চিৎকার করেই মন্ত্র পড়ুন না কেন, সেই মন্ত্রের কোনো সুফল আপনারা কিন্তু পাবেন না, কারণ আপনার মনটা আছে ভাতের হাঁড়িতে ভাতটা উতলে যাচ্ছে কিনা। সুতরাং মন্ত্র যখন পাঠ করবেন, মনের ভাবটাকে, মনটাকে কেন্দ্রীভূত করতে হবে। যার মন্ত্র পাঠ করছেন তাকে স্মরণ করে, তাকে মনে মনে কল্পনা করে, তার কাছে মনটাকে সঁপে দিয়ে যদি মন্ত্র পাঠ করতে পারেন, আমি আপনাদেরকে বলছি এর সুফল আপনারা নিশ্চিতভাবে পাবেন। কারণ আগেকার মুনি ঋষিরা যে কোনো সাধনা যখন করতেন তখন সমস্ত দিককে ভুলে গিয়ে মনটাকে এক জায়গায় নিবৃত্ত করে সেইখানে মন্ত্র প্রয়োগ করে তবেই তারা সাধনায় সিদ্ধি লাভ করতেন। সুতরাং মন্ত্রের কিন্তু অসীম ক্ষমতা। মন্ত্র যদি মনের ভাবকে কেন্দ্রীভূত করে শুধুমাত্র একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে যদি মন্ত্র উচ্চারণ করতে পারেন তবেই আপনি সেই মন্ত্রের সফলতা পাবেন। অনেকেই বলেন আপনার দেয়া কোনো টোটকা বা কোনো মন্ত্র পাঠ করছি অথচ সেভাবে কাজ পাচ্ছি না। একটু ভালো করে ভেবে দেখবেন তো যে সত্যি করে কি আপনি মনের ভাব থেকে সেটা করছেন। আপনাদেরকে এমনকি এটাও বলে রাখছি, যদি কোনো প্রতিকার আপনি গ্রহণ করেছেন, সেটা জ্যোতিষগতভাবে বা তন্ত্রগতভাবে সেই প্রতিকার ধারণ করেছেন, অথচ মনের মধ্যে আপনার বিশ্বাস নেই, মনকে এক জায়গায় আপনি নিবদ্ধ করতে পারছেন না, মনের বিশ্বাসটাকে সেই দ্রব্যটার প্রতি আটকে রাখতে পারছেন না, আপনি কিন্তু কাজ পাবেন না। আগে মনে মনে ভাবতে হবে আমি একটি দৈব দ্রব্য ধারণ করেছি, সেই দৈব দ্রব্যে আমার নিশ্চিত সুফল হবে এবং ভগবানের আশীর্বাদে বা যে দেবদেবীর আপনি প্রতিকার ধারণ করেছেন তার আশীর্বাদে আমি নিশ্চয়ই এই সমস্যা থেকে বেরিয়ে আসবো এবং সুফল লাভ করব। এবং নিত্য সেই দেবদেবীকে স্মরণ করুন। দেখুন আপনার এই প্রতিকারই যে কাজ করছিল না সেই 10 গুণ বেশি কাজ করবে। সুতরাং মন্ত্রের অসীম ক্ষমতা। তাই বলবো বিশেষ করে হনুমান চালিসা, ভগবান হনুমান এই কলিযুগেও যিনি অমর, তার যদি চালিসা আপনি পাঠ করতে পারেন, এবং তুলসীদাস স্বয়ং কিন্তু বলেই গেছেন এই হনুমান চালিসা যে পাঠ করে তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না এই কলিযুগে, সর্বকার্যে সিদ্ধি লাভ তার নিশ্চিত 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 হবে। আসুন জেনে নিন হনুমান চালিসা পাঠ করার কয়েকটি নিয়ম। প্রথমত, এই হনুমান চালিসা পাঠ করতে গেলে কিন্তু শুভ মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ সূর্যোদয়ের আগে। এবার অনেক সময় যদি সেটা সম্ভব নাও হয় তাহলে আপনারা স্নান সেরে পবিত্র বস্ত্রে উত্তর কিংবা পূর্ব মুখে বসে হনুমান চালিসা পাঠ করবেন। পারলে সেখানে একটি বজরংবলীর ছবি, পিকচার রেখে দেবেন হনুমানজির, সেই হনুমানজির ফটোর সামনে আপনি বসে হনুমান চালিসা পাঠ করবেন। পাশে প্রভু রামচন্দ্রকেও রাখতে পারেন এবং যখনই হনুমান চালিসা পাঠ করবেন প্রথমে ভগবান গণেশকে স্মরণ করে তারপর ভগবান রামকে এবং হনুমানজিকে স্মরণ করে আপনি হনুমান চালিসা পাঠ করবেন। সামনে প্রদীপ প্রজ্বলিত থাকবে, উত্তর কিংবা পূর্ব মুখে বসে আসনে বসে আপনি হনুমান চালিসা পাঠ করবেন।
হনুমান চালিসা কোনোদিনই ধীরে নিঃশব্দে বা চুপি চুপি পাঠ করবেন না, বিড়বিড় করে পাঠ করবেন না। হনুমান চালিসা সবসময় তারস্বরে পাঠ করতে হয়, একটু জোরে পাঠ করতে হয়। হনুমান চালিসা জোরে যখনই পাঠ করবেন, আপনার হাজার মুখস্থ থাকুক তবু চেষ্টা করবেন বই পড়ে পাঠ করতে, কারণ এর প্রত্যেকটি শব্দ যেন সঠিকভাবে উচ্চারণ হয়। এই প্রত্যেকটি শব্দ যদি সঠিকভাবে উচ্চারণ না করতে পারেন তাহলে এই পাঠের সুফল কোনো কিছু পাবেন না আপনি। সুতরাং যখনই পাঠ করবেন, আপনাদের বাড়ির কাছেই বাড়িতেই দেখবেন পঞ্জিকা থাকে, সেই পঞ্জিকাতেই হনুমান চালিসা আছে। বাংলাতেই আপনারা পাঠ করুন, হিন্দিতে পাঠ করতে হবে তার কোনো মানে নেই। ওই বাংলায় পাঠ করবেন এবং লাস্টে যে ত্রিপদী আছে সেই ত্রিপদীটাও পাঠ করবেন। এইভাবে আপনারা হনুমান চালিসা পাঠ করতে থাকুন। আর কি করবেন? আরেকটি বিশেষ কাজ আপনারা করবেন। হনুমানজির যে ফটো আপনি লাগিয়েছেন তার সামনে একটি গ্লাসে করে শুদ্ধ জল রাখবেন এবং সেই জলের মধ্যে একটুখানি আখের গুড় এবং কয়েকটি তুলসী পাতা দিয়ে দেবেন। তারপর হনুমান চালিসা আপনি পাঠ করবেন এবং এই হনুমান চালিসা পাঠ হওয়ার পর এই যে জলটি আপনি রেখেছেন সেই জলটি প্রসাদ রূপে আপনি নিজে কিছুটা গ্রহণ করবেন, বাড়ির সকল সদস্যকে খাওয়াবেন। এইভাবে হনুমান চালিসা নিত্য আপনারা পাঠ করুন। শত্রু আপনার কোনো কিছু করতে পারবে না। আপনার সর্বকার্যের বাধা কেটে গিয়ে সমস্ত গ্রহ ধীরে ধীরে আপনার পক্ষে এসে সর্বকার্যের সিদ্ধি লাভ হবে। নিশ্চিতভাবে বলছি, আর কোনো কিছু প্রতিকারের প্রয়োজন হবে না। তাই আজ থেকেই আপনারা নিয়মিত অভ্যাস করুন হনুমান চালিসা পাঠ। আর ভিডিওর শেষের দিকে আপনাদেরকে একটা কথা বলবো, এই হনুমান চালিসার মধ্যেই দেখবেন একটি জায়গায় লেখা আছে তুলসী দাস শ্রীহরির দাস। এই তুলসী দাস শব্দটির জায়গায় পারলে আপনার নিজের নামটি বলবেন, আরো ভালো ফল পাবেন। তাই আশা করব আপনারা প্রত্যেকে নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন এবং জীবনের সমস্ত বাধা দূর হয়ে গিয়ে আপনারা সফলতার মুখ দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।